বৃষ্টির পিরিয়ডটা শেষ হলে পরবর্তীতে উইকেটটা করে দিবে। খুব সহৃদয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে আমরা এই কাজগুলো করছি। যে আমাদের প্রায় 18-19 লক্ষ টাকা বকেয়া। প্রেসিডেন্ট বলছে যে উনি জেলা লিগগুলো নিয়ে অনেক বেশি কাজ করতে চান। আপনাদের সাথে বিসিবির প্রেসিডেন্টের কোনো কথা হয়েছে কিনা, কিংবা কীভাবে শুরু করবে? ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ সংশ্লিষ্ট সমস্ত অধিদপ্তরকে, যারা আসলে এমনভাবে কাজ করার একটু সুযোগ করে দিয়েছে জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত করে। আমরা এই কমিটিটা পাওয়ার পরে আমরা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি, যেগুলো খুব সম্ভবত আই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট অন্য কোনো জেলা ক্রীড়া সংস্থা এই ধরনের উদ্যোগ নিয়েছে বলে আমার এখন পর্যন্ত মনে হয় না। সাচ অ্যাজ আমরা দায়িত্ব নেওয়ার পরবর্তী সময়ে আমাদের জেলা ক্রীড়া সংস্থা বিগত 15-16 বছর ধরে যারা এই ক্রীড়া সংস্থার দায়িত্বে ছিল, আমাদের যে অ্যাসেটগুলো আছে, বিভিন্ন দোকান, স্টেডিয়াম মার্কেটের দোকান থাকে, এটা আপনারা জানেন, এই দোকানগুলোতে 170-80 মাস করে ভাড়া বাকি ছিল। 170-80 মাস, যেখানে ভাড়ার একটা রেশিও দেওয়া ছিল 300 টাকা 400 টাকা। তো আমরা দায়িত্ব নেওয়ার পরবর্তী সময় সর্বপ্রথম আমাদের জেলা ক্রীড়া সংস্থার ফান্ডকে একটু বিকশিত করার জন্য আমরা এই যে ভাড়াগুলো বকেয়া ছিল এই ভাড়াগুলো উত্তোলন করে 300 টাকার থেকে 300-400 টাকার যে দোকানগুলো ছিল সেগুলোকে আমরা বন্ধ করে নতুন একটা স্কিম করি, ভাড়ার স্কিম, যেখানে 3000-4000 টাকা করে আমরা নির্ধারণ করি। এতে করে আমাদের জেলা ক্রীড়া সংস্থার যে ফান্ড সেটা একটু সমৃদ্ধ হয় এবং আমরা দায়িত্ব নেওয়ার পরে দেখি যে আমাদের প্রায় 18-19 লক্ষ টাকা বকেয়া বিভিন্ন সংস্থার কাছে। যেমন বিদ্যুৎ সংস্থার কাছে আমাদের 11-12 লাখ টাকা বকেয়া ছিল, ভূমিকর বাকি ছিল। তো আমরা এই ঋণ দিতে দিতে আমাদের একদম জর্বতর্ব অবস্থা, আমরা ওই ঋণগুলো সব পরিশোধ করি। এবং খেলাধুলার মান উন্নয়ন যে কথাটা বললেন আপনি, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যে ক্রিকেট লিগ, ফুটবল লিগ বা অন্যান্য যে সমস্ত খেলাধুলা হয়, এগুলো তো 15-16 বছর বা কোনো জায়গায় 20 বছরও বন্ধ ছিল। তো আমরা পরবর্তীতে আমাদের রাজবাড়ী জেলায় যদি সত্যি বলি, ক্রিকেট বল খেলার মতো প্লেয়ার 50 থেকে 60 জন হাতে গোনা। তো এদেরকে নিয়ে তো আসলে লিগ পরিচালনা করা সম্ভব না। আপনি বাংলাদেশের অধিকাংশ জেলায় দেখবেন সমস্যা এটাই যে পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি প্লেয়ার নাই যারা ক্রিকেট বল খেলে। টেপ টেনিসের অনেক প্লেয়ার আছে। তো এই জন্য আমরা এজ লেভেল থেকে আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 প্রত্যেকটা স্টেজ থেকে ট্রায়ালের মাধ্যমে 20 জন করে ক্রিকেটার আমরা সিলেক্ট করি, যাদেরকে আমরা 90 দিনের একটা ফ্রি ক্যাম্প সম্পূর্ণ জেলা ক্রীড়া সংস্থার ফান্ডিংয়ে তাদেরকে ক্যাম্পের ব্যবস্থা করছি, যারা পরবর্তীতে দেখা যাবে যে কোয়ালিটিফুল হয়ে আমাদের এই লিগ থেকে শুরু করে বাংলাদেশের শীর্ষ পর্যায়ে ক্রিকেটে তারা ভূমিকা রাখতে পারবে। তো উল্লেখযোগ্য যদি অবদান বলেন, এগুলো আমরা এখন পর্যন্ত করতে পেরেছি। আমাদের অর্থায়ন থেকে শুরু করে নানান দিকের সব ধরনের সলা পরামর্শ সহযোগিতা করছে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়। ওনার সর্বাত্মক সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। বিসিবি থেকে আপনারা কী ধরনের সুযোগ সুবিধা চান? বিসিবির থেকে আমরা আপাতত আমাদের যেটা দরকার, দেখেন আমাদের স্টেডিয়াম, জেলা স্টেডিয়ামে আমাদের ক্রিকেটারদের প্র্যাকটিসের জন্য সেরকম মানের কংক্রিট পর্যন্ত ছিল না, টার্ফ উইকেট ছিল না, যেটা আমরা পরবর্তীতে এখন আমরা নিজেরা করছি। দেখা যায় আমাদের জেলা ক্রীড়া সংস্থার ফান্ড অথবা বিভিন্ন ব্যবসায়ী যারা আছে ক্রিকেটে বা স্পোর্টসে ইনভেস্ট করে, এমন খুব সহৃদয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে আমরা এই কাজগুলো করছি। তো ক্রিকেট বোর্ডের কাছে আমরা আপিল করেছি, আমাদের উইকেট প্রয়োজন। সেই উইকেটটা ওনারা বলেছে বৃষ্টির পিরিয়ডটা শেষ হলে পরবর্তীতে উইকেটটা করে দিবে। এছাড়া সুযোগ সুবিধার মধ্যে একটা লিগ পরিচালনার জন্য আপনি জানেন যে যদি প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন 4টা পর্যায়ে আমরা লিগ চালাতে চাই, আমাদের জেলা ক্রীড়া সংস্থা তো শুধুমাত্র ক্রিকেট নির্ভর না। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমাদেরকে যে বাজেট দেওয়া হয়, সেই বাজেটটা হচ্ছে প্রতি 3 মাস বা 4 মাসের অন্তর একটা কিস্তিতে তারা দেয়, যেটার অ্যামাউন্ট হচ্ছে 1,93,000 বা এরকম সিমিলার একটা অ্যামাউন্ট। তো এই অ্যামাউন্ট দিয়ে আমরা যতগুলো স্পোর্টস আছে সবগুলো পরিচালনা করা, জেলা ক্রীড়া সংস্থার যে সমস্ত স্টাফ আছে তাদের স্যালারি দেয়া, এটা আসলে প্রায় অসম্ভব। তো শুধুমাত্র ক্রিকেট লিগগুলো চালানোর জন্য যদি ক্রিকেট বোর্ড আমাদেরকে ভালো অঙ্কের একটা অর্থ প্রোভাইড করে অথবা ক্রীড়া সামগ্রীগুলো প্রোভাইড করে বা ভালো উইকেট তৈরিতে সহযোগিতা করে, আমার মনে হয় আমরা সারা বাংলাদেশের রোল মডেল হিসাবে দাঁড়াতে পারবো। আপনি জানেন যে আমাদের ন্যাশনাল টিমেরও যদি বলি, জাতীয় দলের পাইপলাইন খুবই বাজে অবস্থা। আমাদের সে ধরনের পর্যাপ্ত ক্রিকেটার নাই। ঘুরে ফিরে যারা এইচপিতে আছে তারাই বাংলা টাইগার্সে, তারাই এ টিমে, আবার তারাই ন্যাশনাল টিমে যাচ্ছে, হাতে গোনা 30-35 জন ক্রিকেটার। তো এই জাতীয় দলটাকে যদি আপনি সমৃদ্ধ করতে চান, পাইপলাইন যদি আপনি সমৃদ্ধ করতে চান, আপনি যদি চান যে আপনার 150 প্লেয়ার রেডি থাকবে যাদেরকে দিয়ে আপনি 3টা-4টা ন্যাশনাল টিম করতে পারবেন, যেমন ইন্ডিয়াতে হয়ে থাকে, তো সেটা করতে হলে রুট লেভেলে এই জেলা ক্রীড়া সংস্থাগুলোকে যদি ক্রিকেট বোর্ড সেভাবে ফান্ডিং করে, পরিচর্যা করে, আমার মনে হয় খুব শীঘ্রই আমরা এই প্লেয়ারের অভাবটা ঘোচাতে পারবো। আপনার নামে একটা শুনছি হচ্ছে যে আপনি পুলিশের চাকরি ছেড়ে হচ্ছে যে ক্রিকেটের সাথে থাকার জন্য পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন।
আসলে সেই মোমেন্টটা কেমন ছিল আসলে? না, ক্রিকেটটা তো সবসময় আমার প্যাশনের জায়গা ছিল। আমি বাংলাদেশ পুলিশে যখন ছিলাম তখনও আমি ঢাকা মেট্রোপলিটন যে ক্রিকেট টিম আছে সেখানকার সদস্য ছিলাম। আমি আইজিবি টিমের প্র্যাকটিসেও ছিলাম। তো পরবর্তীতে আমি দেখলাম যে ওইখানকার ক্রিকেটটা তো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। আমি চাইলে বাইরে কোথাও খেলতে যেতে পারতেছি না, বা ক্রিকেট নিয়ে আমার কাজ করার যে প্যাশনটা সেটা আমি কোনোভাবেই ফুলফিল করতে পারছি না। তো পরবর্তীতে আমি ডিসিশন নেই যে আমার ফ্রিডম লাগবে, আমি বাংলাদেশ পুলিশের জব ছেড়ে দিই। পরবর্তীতে পুরোপুরি ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয়ে এখন আস্তে আস্তে চেষ্টা করছি আর কি, যেভাবে ক্রিকেটকে আগানো যায়। আপনি বললেন যে জেলা পর্যায়ে যে ক্রিকেট সংস্থাগুলো আছে সেখানে আসলে সেভাবে আপনার সুযোগ সুবিধা পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে বর্তমানে যে প্রেসিডেন্ট রয়েছে আমিনুল ইসলাম বুলবুল, তিনি ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য আসলে বিকেন্দ্রীকরণের পথে হাঁটছেন। এই উদ্যোগকে আপনি কেমনভাবে দেখছেন? নিঃসন্দেহে এটা তো সাধুবাদ জানানোর মতো একটা উদ্যোগ। আমিনুল ইসলাম বুলবুল সাহেব, উনি তো বাংলাদেশ ক্রিকেটও অ্যাজ এ ক্রিকেটার উনি দীর্ঘদিন ন্যাশনাল টিমকে সার্ভ করেছেন। আমাদের এই ক্রিকেট জাতির অনেক বড় বড় অর্জন ওনার হাত ধরে এসেছে। এখন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি খুব পজিটিভ মানুষ। তো আমার বিশ্বাস উনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, যদি এভাবে ক্রিকেট বিকেন্দ্রীকরণ করে দেওয়া হয়, আমাদের দায়িত্ব যদি আমাদেরকেই দেওয়া হয়, আমরাই যদি ডিসিশন মেকার হই, সেক্ষেত্রে আমরা যেমন এখন কোনো একটা লিগ পরিচালনা করব, ক্রিকেট বোর্ডের কাছে আমাদের চিঠি ইস্যু করতে হচ্ছে, বা আমরা একটা উইকেট করব, ক্রিকেট বোর্ডকে আমরা লেটার দিয়েছি, সেই তারা ওই লেটারটা পর্যালোচনা করবে। পরবর্তীতে কবে নাগাদ আমরা উইকেট পাবো এটা কিন্তু শিওর না, বাট যখন এটার রেসপন্সিবিলিটি আমাদের হাতেই থাকবে, আমরা যদি দেখি যে আমাদের উইকেট লাগবে, আমরা ইমিডিয়েট ওইটা মেক করে ফেলতে পারতেছি। আমাদের প্লেয়ারদের জন্য বা যে কোনো ধরনের সুযোগ সুবিধা লাগবে, আমরা নিজেরা ওটা ইনশিওর করে দিতে পারতেছি। তো এটা খুবই ভালো উদ্যোগ, এটা প্রশংসনীয় একটা উদ্যোগ। আরেকটা প্রশ্ন, সেটা জি। হচ্ছে, আমিনুল ইসলাম বুলবুল তিনি নতুন করে দায়িত্ব পেয়েছে এবং তিনি আরেকটি বিশেষ আসলে কাজের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে মিনি বিসিবি স্থাপন। বিভিন্ন জেলায় হতে পারে, 2টা জেলায় হতে পারে। এটি থেকে আসলে আমরা সুবিধা পেতে পারি না? এটা আসলে কোন অঞ্চলে হচ্ছে সেটার উপর নির্ভর করে। দেখা গেল আমি যেমন ঢাকা বিভাগের, যদি ঢাকা বিভাগে এরকম মিনি বিসিবি স্থাপন করা হয়, সেক্ষেত্রে হয়তো আমার জেলা উপকৃত হবে। এছাড়া এই দুইটা স্পেসিফিক জায়গা না করে যদি বিভাগীয় পর্যায়ে প্রত্যেকটা জায়গায় মিনি বিসিবি স্থাপন করা হয়, সেক্ষেত্রে ওইটা বেশি ফলপ্রসূ হবে আমার মনে হয়।